ভারতের থেকেও রাশিয়ার থেকে বেশি তেল কেনে চীন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় স্থানে রয়েছে তুরস্ক। ভারতের ওপর রাশিয়া থেকে তেল কেনার জন্য আগেই 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এবার ট্রাম্পের নজর পড়েছে চীনের ওপর। ন্যাটোর সদস্য দেশগুলির কাছে তিনি আবেদন করেছেন চীন ও ভারতের ওপরে আরও চড়া শুল্ক আরোপ করার জন্য। চীনের পণ্যের ওপরে বর্তমানে 50% ট্যারিফ বলবৎ রয়েছে। সেই ট্যারিফ আরও বাড়িয়ে 50 থেকে 100% করার জন্য ন্যাটোর সদস্য অর্থাৎ কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি সহ অন্যান্য দেশগুলিকে আবেদন দিয়ে চিঠি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই চিঠির বিষয়টি সামনে আসার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে চীন। চীনের বিদেশমন্ত্রী ওয়াং লি তিনি সেখান থেকে মন্তব্য করেছেন যে চীন কখনো যুদ্ধের পরিকল্পনা করে না, যুদ্ধে যোগদানও করে না। যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান তো করেই না, উপরন্তু সমস্যাগুলোকে আরও জটিল করে তোলে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং লি। শনিবার 13ই সেপ্টেম্বর ন্যাটো সদস্য দেশগুলির কাছে চীনের ওপর শুল্ক আরোপের বিষয়ে চিঠি দেন ট্রাম্প। তার 24 ঘন্টার মধ্যেই এলো চীনের এই জবাব। আমেরিকাকে যোগ্য জবাব দিল চীন, সেটাই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত বিশ্বজুড়ে চলা 7টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে কঙ্গোর যুদ্ধ। কিন্তু 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারছেন না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই যুদ্ধ থামানোর জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চান তিনি। লক্ষ্য একটাই, ভারত, চীন সহ অন্যান্য দেশগুলি রাশিয়া থেকে তেল যারা কিনছে তাদের উপরে চড়া শুল্ক আরোপ করা। এজন্যই ভারতীয় পণ্যের উপরে চড়া 50% শুল্কের বোঝা চাপিয়েছেন তিনি। আর এটা নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা হলেও তলানিতে ঠেকেছে। যদিও পরে আবার ভারতের সঙ্গে সম্পর্ককে ঠিক করা নিয়ে সুর নরম করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সুর শোনা গিয়েছে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্গিও গোরের গলাতেও। কিন্তু ভারতের থেকে রাশিয়ার থেকে বেশি তেল কিনছে চীন। এতদিন রাশিয়া থেকে তেল কেনার জন্য চীনের উপরে নতুন করে কোনো শুল্ক চাপায়নি আমেরিকা, যা নিয়ে ভারতও ঘনিষ্ঠ মহলে বলেছিল যে শুধু তারাই নয়, রাশিয়া থেকে তো অনেকেই তেল কেনে। তালিকার শীর্ষে রয়েছে চীন। কিন্তু চীনের ওপর বাড়তি কোনো শুল্ক চাপানোর পথে হাঁটেনি ট্রাম্প। আর এবার ট্রাম্পের নিশানায় বেজিং। নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন যে সবকটি ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। তাতে চীনের ওপরে চড়া শুল্ক চাপানোর আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেছেন যে আপনারা সমর্থন করলে আমি প্রস্তুত। আমি রাশিয়ার উপরে 100% শুল্ক চাপানোর জন্য প্রস্তুত রয়েছি। মস্কোর ওপর বেজিংয়ের প্রভাব কমাতে চীনের ওপরে উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চীনের উপরে 50 থেকে 100% শুল্ক চাপাবে। যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক প্রত্যাহারও করা হবে। ট্রাম্প বলেন ন্যাটোর সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি আতঙ্কিত। ট্রাম্প আরও বলছেন যে এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে। ন্যাটো সদস্যদের লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন, সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপরে বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। ট্রাম্প দাবি করেছেন যে গত সপ্তাহেই কিন্তু বহু মানুষের মৃত্যু হয়েছে। রক্তপাতকে উন্মাদনা বলে বর্ণনা করেছেন তিনি। জোর দিয়ে বলেছেন যে তার পদ্ধতি দ্রুত সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প উল্লেখ করেছেন যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং সমস্ত জীবন রক্ষা পাবে। যদি না হয় তাহলে আপনি কেবল আমার সময় এবং আমেরিকার সময় ও শক্তি অর্থ নষ্ট করছেন। রাশিয়া থেকে তেল কেনার মাসুল কিন্তু ভারতকে দিতে হচ্ছে। আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার থেকে তেল কেনার জন্য 2 দফায় ভারতীয় পণ্যের উপরে 50% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। আর ট্রাম্পের এই সিদ্ধান্তের পরই আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা হলেও তলানিতে গিয়ে ঠেকে। এমনকি দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্যিক চুক্তিও কার্যত থমকে রয়েছে।
এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে স্বীকার করলেন ভারতের ওপরে 50% শুল্ক আরোপ একটা বড় বিষয় ছিল, এটা এতটাও সহজ ছিল না, আর এর জন্যই ভারতের সঙ্গে তার সম্পর্কে চির ধরেছে। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া একটি সাক্ষাৎকার করেন, সেখানে এই কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন যে ভারত আমাদের সবচেয়ে বড় ক্রেতার মধ্যে অন্যতম। আমি ওদের উপরে 50% শুল্ক চাপিয়েছি কারণ ওরা রাশিয়া থেকে তেল কিনছে। আমি অনেক কিছু করেছি এবং এটাই হয়তো আমাদের থেকেও বেশি ইউরোপের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন ভারতের উপরে শুল্ক চাপানো সহজ ছিল না, এটা অনেক বড় বিষয়, এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে। কি বলেছিলেন ট্রাম্প শোনাবো। What is clamping down on Vladimir Putin? Well, it'll be hitting very hard with sanctions to banks and having to do with oil and tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. যদিও ফের বিশ্বযুদ্ধ থামানোর বিষয়ে ক্রেডিটটা নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেন যে আমি 7টি যুদ্ধ থামিয়েছি। এই যুদ্ধের তালিকায় রয়েছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে, এমন অনেক যুদ্ধ থামিয়েছি যা থামছিলই না। তবে একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘর্ষ থামাতে না পারার জন্য তিনি যে হতাশ সেই বিষয়েরও উল্লেখ করেন ট্রাম্প। প্রসঙ্গত, ট্রাম্পের এই বোধোদয়ের এক বিষয়টি নতুন নয়। এর আগেও ভারতের উপরে 50% ট্যারিফ বসানোর বিষয়ে কিছুটা হলেও সুর নরম করতে দেখা গিয়েছিল আমেরিকার প্রেসিডেন্টকে। 5 সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওভাল হাউসের সাংবাদিক বৈঠকে মোদিকে গ্রেট প্রাইম মিনিস্টার বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি বলেন ভারত ও আমেরিকার সম্পর্কের ব্যাপারটাই আলাদা, মাঝে মধ্যে মতবিরোধ হলেও আমি আর মোদি সবসময় বন্ধু থাকবো। পরে সাংবাদিক প্রশ্ন করেন যে তিনি কি ভারত আমেরিকার সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে চান। ট্রাম্প জবাবে বলেন অবশ্যই, আমি নিজে তো মোদির সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখবো, উনি দারুণ প্রধানমন্ত্রী। তবে সত্যি বলতে এই মুহূর্তে উনি যেটা করছেন সেটা আমার ভালো লাগছে না, কিন্তু ভারত আমেরিকার সম্পর্ক ভীষণ স্পেশাল, এটা নিয়ে চিন্তার কিছু নেই, মাঝে মধ্যে এরকম হতেই পারে। সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয় যে চীনের কাছে কি তাহলে হেরে যাচ্ছে আমেরিকা। উত্তরে ট্রাম্প বলেন যে সেই রকম নয়, তবে ভারতের রাশিয়া থেকে এত তেল কেনার ব্যাপারটা আমি খুব হতাশ। আমি সেই বিষয়টি খোলাখুলি জানিয়ে দিয়েছি। আমরা ভারতের উপরে মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছি, 50% শুল্ক, খুবই মোটা অঙ্কের শুল্ক। তবে একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্কও মনে করিয়ে দিতে ভোলেননি ট্রাম্প। তিনি বলেন যে মোদীর সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো। শুনুন ট্রাম্পের কথা। And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।